বৃষ্টি এলে আমরা এটাকে এনজয় করার জন্য যারা উঁচুতলার মানুষ আছে তারা কিন্তু বিভিন্ন খাবার দাবারের বর্ষা সাজিয়ে এটাকে এনজয় করার চেষ্টা করি বিভিন্নভাবে। তবে যারা নিচুতলার মানুষ আছে, দিনমজুর খেটে খাওয়া মানুষ আছে, তাদের জন্য এবং তাদের পরিবারের জন্য কিন্তু এটা নিদারুণ কষ্টের একটা বিষয়। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। চাল ভিজিয়ে রেখে কিভাবে সাথে সাথে ব্লেন্ড করে নিয়ে ফুলকো চিতই পিঠা ভাজা যায় সে বা বানানো যায়, সেই রেসিপিটা আজকে ফুল আপনাদেরকে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার জন্য আমি সকালে কিছু চাল ধুয়ে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে চালগুলা ভিজায় রাখছিলাম। চাল পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে যে পানিটা আমরা দিয়ে চালগুলা ভিজায় রাখি, সেখানে হালকা কুসুম গরম পানি ইউজ করবেন। আর এরপরে 20 থেকে 30 মিনিট রেখে দিবেন। তারপরে চালগুলা একটু একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন, যেটা কিন্তু আমি ভিডিওর মধ্যে শেয়ার করছি আপনাদের সাথে। ব্লেন্ড করার এক পর্যায়ে দেখবেন একটু বুদবুদ করে উঠে, যে উপরে একটু দলা দলা বা ফেনা ফেনা হয়ে উঠছে, তখন ওটা হয়ে গেছে বুঝে নিতে হবে। ওই পর্যায়ে নিয়ে নেবেন। আর তারপর গিয়ে কিছু আমি এখানে নারকেল দিয়ে দিছি। চিতই পিঠার মধ্যে নারকেলটা ইউজ করলে কিন্তু বেশ ভালো লাগে। আর স্বাদ মতো লবণ ইউজ করছি। তারপরে কিন্তু আমি সাথে সাথে এখানে তাওয়া বসাই দিছি। আর আমি কিন্তু সবগুলো কাজ ইনস্ট্যান্টলি করছি, মানে কোনো রেখে দেওয়ার ঝামেলা বা প্রয়োজন মনে করি নাই। এতে করেই কিন্তু আমার চিতই পিঠাগুলো খুব সুন্দরভাবে হবে বা ফুলকোভাবে হবে। সবসময় চেষ্টা করবেন, আমরা যে চালগুলো ভিজিয়ে রাখি, দেখা যায় যে সেগুলো অনেক সময় এই ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখি। ঠান্ডা পানির পরিবর্তে একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। এক্ষেত্রে কিন্তু সবচেয়েতে বেটার হবে এই চিতই পিঠাটা বানানো বা ফুলকোভাবে বানানোর জন্য। অনেক সময় দেখা যায় চালের গুঁড়ি থাকে না, বা চাল ব্লেন্ড করার একটা ঝামেলা থাকে। অনেক সময় ব্লেন্ড করে নিয়ে সাথে সাথে বানাতে গেলে পিঠাগুলো ফুলকোভাবে হয় না। তো সেই জন্য আমি আমার প্রিয় আপু ভাইদের উদ্দেশ্যে বলে দিলাম কথাটা। আমি যে কথাগুলো বলছি এভাবে ফলো করে আপনারা বানানোর চেষ্টা করবেন, ইনশাল্লাহ দেখবেন যে চিতই পিঠাগুলো একদম ফুলকো হবে আর খেতেও বেশ ভালো হবে। এই যে দেখেন, আমি কিন্তু চালের গোলাটা রেডি করার পরে কিন্তু চিতই পিঠার তাওয়াটা বসাই দিছি। আর এরপরে কিন্তু চাটা বানাই নিছি। এই যে আমার চিতই পিঠাগুলো দেখেন, একদম কিন্তু প্রত্যেকটা পিঠা খুব সুন্দরভাবে ফুলছে। আর এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। চিতই পিঠা বানাবেন, আর যদি সেটা না ফুলে সেটার টেস্টটা কিন্তু ভালো আসে না। ভিতরে যদি শক্ত শক্ত থেকে যায়, খেতেও ভালো লাগে না। তো এই রেসিপিটা ফলো করবেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের চিতই পিঠাও কিন্তু আমার মতো এভাবে ফুলকোভাবে হবে। চার পানি বসিয়ে দিয়ে কিন্তু আপনারা এই কাজটা কমপ্লিট করতে পারবেন। দেখবেন যে খুব সুন্দরভাবে সব কিছুই করলে কিন্তু যেভাবে বলছি সুন্দরভাবে পিঠাটা হবে। আমি একটা পিঠা এখানে আপনাদেরকে ভেঙে শেয়ার করতেছি। দেখেন একদম গরম গরম ধোঁয়া উঠতেছে, এমন অবস্থায় আমি ভেঙে দেখালাম। বাকি সবাইকে আমি চাটা রেডি করে ফেলছি। যখন পিঠাটা তাওয়াতে দেওয়ার সময় চাটা বানাই নিছি। আর পিঠাটা তুলেই সবাইকে চা দিয়ে দিছি। মিষ্টি জাতীয় খাবারের তুলনায় আমার বাচ্চারা কিন্তু এই খাবারটা বেশ পছন্দ করে। আমি বেশিরভাগ সময় এটা আমার ঘরে বানানোর চেষ্টা করি, যেটা আমার বাচ্চারা খেতে পছন্দ করে। আপনাদের ভাইয়াও কিন্তু খুব পছন্দ করে। মিষ্টি জাতীয় পিঠা টিঠা বানালে দেখা যায় এমন একটা খেতে চায় না। তারপরেও দেখা যায় মাঝে মধ্যে বানাই, তবে একদম যে বানায় না তা না। দুপুরে গিয়ে মুরগির মাংস দিয়ে কচু রান্না করব। তার জন্য আম্মু কিছু কচু কুটে দিচ্ছিল। বাইরে প্রচুর বৃষ্টি ছিল, বাসায় ইলেকট্রিক ছিল না। তো সেই জন্য ভাত রান্নাটা গ্যাসে বসাইছিলাম।
বেশিরভাগ সময় আমার রাইস কুকারে বা ইলেকট্রিক চুলায় ভাত রান্না হয়, তেমন একটা গ্যাসে রান্না করা হয় না, যার কারণে হচ্ছে এখানে ভাতের একটু পানিটা মানে চালে যে পানিটা দিই সেই পানিটা মানে একটু পরিমাণে কম হয়েছিল, বা একটু চুলের ইয়েটা একটু হাই হিটে থাকার কারণে হচ্ছে একটু তাড়াতাড়ি টেনে গেছে, চালটা প্রপারলি ফুটে নাই, যার কারণে হচ্ছে আমি উপরে একটা পলি দিয়ে দিছিলাম। অনেকের ক্ষেত্রে চাল অনেক সময় দেখা যায় পানি কম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ফয়েল পেপার অথবা এভাবে পলি দিয়ে যদি ঢাকনাটা দিয়ে রাখেন লো হিটে কিছুক্ষণ রাখলে কিন্তু চালটা সিদ্ধ হয়ে যাবে। এরপর হচ্ছে কিছু মুরগির মাংস দিয়ে বুটের ডাল দিয়ে হচ্ছে গিয়ে আমি কচু রান্না করব, সেই জন্য হচ্ছে কচুটা কষায় নিছি। বাইরে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, আর এই বৃষ্টির দিনে আমরা যারা উঁচু তলায় বসবাস করে তাদের জন্য স্বস্তি হলো, যারা বাইরে যায় দিনমজুর আছে বা যারা জীবিকার তাগিদে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে বাহিরে যায় তাদের জন্য কিন্তু একটা দুর্ভোগের বিষয়। বা ইদানিং যেটা মোবাইলে ফেসবুকে ইউটিউবে দেখতেছি, অনেক জায়গায় বিশেষ করে আমাদের চট্টগ্রামে বেশিরভাগ এলাকায় কিন্তু নিচু যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠছে, অনেকের বাসায় প্রচুর পরিমাণে পানি ঢুকছে। তাদের জন্য কিন্তু অনেক কষ্টের একটা বিষয়। আল্লাহ সবাইকে হেফাজত করুক আর এই বিপদ থেকে সবাইকে রক্ষা করুক, আমিন। ইলেকট্রিক চলে আসছে, আর ইলেকট্রিক আসার পরে হচ্ছে আজকে বেশ কিছু রুটি বানানো ছিল, যেটা হচ্ছে আমি এখানে 1.5 কেজির ময়দার দিয়ে হচ্ছে রুটি বানাবো, সেজন্য হচ্ছে 1.5 কেজি ময়দার খামি ধরে নিচ্ছিলাম। দেখা যাবে এই 1.5 কেজি ময়দা দিয়ে যদি রুটি বানাই আমার 1 সপ্তাহ প্লাস হয়ে যাবে, সেই জন্য হচ্ছে একসাথে বেশ কিছু রুটি বানিয়ে রাখতেছি। বেশিরভাগ সময় দেখা যায় এই কাজটা আমি অফ ক্যামেরাতে করি, বেশ ঝামেলা থাকে আমার, যেহেতু 3 বাচ্চা, আমি একা রুটি বানাতে আসলে হয় না, আমার সাথে বাকি 3 মেম্বার যারা ছোট ছোট আছে তারাও কিন্তু চলে আসে। তো এই জিনিসটা আমার কাছে অনেক সময় অনেক হিমশিমের ব্যাপার থাকে। যেহেতু আম্মা আছে সেজন্য আম্মাও কিছুটা হেল্প করতেছে, তাই হচ্ছে আজকে সীমিত পরিসর আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে হচ্ছে 1.5 কেজি আটার খামি করে নেওয়ার পরে হচ্ছে গিয়ে রুটিগুলা ভেজে নিচ্ছি। আমি কিছুক্ষণ ভাজার পর আম্মাও আমাকে হেল্প করতেছিল কিছু রুটি ভাজার ক্ষেত্রে, আর রুটিগুলা হচ্ছে আমি কাই মলে দিছি, আম্মা বেলে দিছে, তো 2 জন করাতে হচ্ছে বেশ তাড়াতাড়ি হয়ে গেছে। সবগুলা রুটি ভেজে হচ্ছে ঠান্ডা করে নিচ্ছি, তারপর হচ্ছে যে একটা পট, আমি বড় সাইজের একটা পট সেটাতে করে হচ্ছে রুটিগুলো সংরক্ষণ করি, এতে করে আমার সুবিধা হয়, বেশ কিছু রুটি ধরে এটার মধ্যে। তো সবগুলা গোছায় নিয়ে তারপর হচ্ছে রেখে দিছি। এখানে হচ্ছে কিছু শুটকি ভুনা করে নিচ্ছি, তো শুটকিগুলো এখানে বসাই দিছি, এগুলো একদম ভুনা ভুনা করে রান্না করে নেব। আমার আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।